কক্সবাজারে আসলে ম্যাক্সিমাম মানুষ যে ভুলটা করে থাকে তা হলো কম টাকা দিয়ে রুম খুঁজতে গিয়ে ভালো কোনো রুম পায় না, আর দ্বিতীয়ত বাংলা খাবার খুঁজতে গিয়ে এমন এমন হোটেলে গিয়ে পড়ে যেখানে গলা কাটা দাম নেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা হোটেল দেখাবো যে হোটেল থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাবেন, পাশাপাশি এমন একটা বাংলা হোটেল দেখাবো যেখানে আপনি বেশ কম টাকা খরচ করে বেশ ভালো মানের খাবার খেতে পারবেন। ঢাকায় আমরা বাসা থেকে বের হই 10টা 20-এ, আমরা যাব প্রথমে আরামবাগে, সেখান থেকে মূলত আমাদের বাস ছাড়বে। গ্রিন লাইন পরিবহনে স্লিপার কোচ এসি বাসে আমরা 3টা টিকিট কাটছিলাম, জন প্রতি আমাদের খরচ পড়ছিল 2500 টাকা করে। যদিও অন্যান্য পরিবহনে হয়তোবা 1500 থেকে 2000-এর মধ্যে ভালো স্লিপার কোচ পাওয়া যেত, তারপরেও গ্রিন লাইনে সিট থাকায় আমরা এটাই কাটি। বাস ছাড়ার কথা ছিল 11টা 15-তে, 1.5 ঘন্টা লেট করে আমাদের বাস ছাড়ে 12:30টার একটু পরে। বাস ছাড়তে দেরি করায় আমাদের কক্সবাজার এসে পৌঁছাতেও দেরি হয়েছে। রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা কক্সবাজার এসে পৌঁছাই 12:30টায়। বাস থেকে নেমে আমরা স্ক্যামের শিকার হইতে লাগছিলাম, সেটা হচ্ছে অটো সিন্ডিকেটের হাতে। বাস কাউন্টার থেকে ডলফিন মোড়ের দূরত্ব খুব একটা বেশি না, কিন্তু তারা আমাদের কাছে ভাড়া চায় 120 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত। অথচ পরবর্তীতে আমরা একটা রিক্সায় করে মাত্র 50 টাকা দিয়ে ডলফিন মোড় পর্যন্ত যাই। তারপর সেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসি হোটেল সুইট সাদাবে। হোটেলটা কলাতলি মোড়ে অবস্থিত এবং হোটেল থেকে ডলফিন মোড়ের দূরত্ব খুব একটা বেশি না, মাত্র 20 টাকা বা আপনি হেঁটেই চলে যেতে পারবেন এখানে। হোটেলে ঢুকার পরে আমরা ওয়েট করি, তারপরে আমাদেরকে ওয়েলকাম করে, ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। এরপরে আমাদের মাল সামানগুলো নিয়ে আমাদেরকে রুম বুঝাই দেওয়া হয়। আমরা যে রুমটা নিছিলাম সেটা হচ্ছে ফ্যামিলি সুইট। এই রুমের ভাড়া 12,000 টাকা, আফটার ডিসকাউন্ট এটার ভাড়া আসে মাত্র 7,000 টাকা। আপনারাও চাইলে এই ডিসকাউন্টে এমন রুম ভাড়া নিতে পারবেন। এই ফ্যামিলি সুইটে 2টা কাপল রুম ছিল, আপনারা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন অথবা সিঙ্গেল 2টা কাপল আসতে পারবেন। রুম থেকে খুব সুন্দর একটা বিচ ভিউ পাওয়া যাচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল এবং রাতের বেলা তো আরো সুন্দর দৃশ্য। নিচে সুইমিং পুল আছে, সকালে ব্রেকফাস্ট আছে এই প্যাকেজের সাথে, সো এভরিথিং আছে। সারা রাত আমরা না খেয়েছিলাম, সকালেও ব্রেকফাস্ট করা হয় নাই, নামছি দুপুর বেলাতে, প্রচন্ড ক্ষুধা লাগছে। গোসল টোসল করে ফ্রেশ হয়ে হোটেল থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা সোজা চলে আসি মেজান ডাইনে। কক্সবাজারে আপনি বিভিন্ন বাংলা হোটেলে খাবার খাবেন, একদম গলা কাটা দাম নিবে। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে একটু রিজনেবল প্রাইসে খাবার খাওয়া যায়। তবে কক্সবাজারে একটা বিষয় সত্যি, যে কোনো জিনিসে আপনি নেন না কেন বা খান না কেন, প্রত্যেকটা জিনিসেরই দাম একদম চওড়া। মানে এরা একবার যদি বুঝে যে আপনি এখানকার লোকাল না, তাইলে আপনার গলা কেটে দাম নিবে একদম। আমরা নিছিলাম মেজবানি প্যাকেজ, যেটার দাম ছিল 400 টাকা জন প্রতি। এইটাতে অনেকগুলো আইটেম ছিল, মেজবানি ডাল, মেজবানি গরুর মাংস, তারপরে আরেকটা ডাল ছিল। সো ওভারঅল একজন মানুষের জন্য স্যাটিসফাইড একটা প্যাকেজ। পেট ভরে আমরা খাওয়া দাওয়া করছি এবং এখানকার মেজবানি গরুর মাংস বা মেজবানি ডাল আমার কাছে অনেকটা অথেন্টিক মনে হয় এবং টেস্টটাও ঠিক সিমিলার চট্টগ্রামের আসল যে মেজবানটা সেরকম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশে একটু হাঁটা চলাফেরা করি, তারপরে আমরা যে হোটেলে উঠছিলাম, হোটেল সুইট সাদাব, সেটার ঠিক একদম নিচেই খুব সুন্দর একটা বিচ ছিল, সেখানে গেছিলাম, হাঁটাহাঁটি করলাম, ছোট বাচ্চাদের সাথে ফুটবল খেলছি। ওভারঅল সন্ধ্যাটা অনেক ভালো কাটছে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই হোটেল নিয়ে বিস্তারিত একটা ভিডিও দিব, কত কম খরচে আপনি এখানে থাকতে পারবেন, পাশাপাশি কি কি সুযোগ সুবিধা পাবেন। এবাদেও আপনি যদি কক্সবাজারে ঘুরতে আসেন তাহলে মেজান ডাইনের খাবারটা ট্রাই করে দেখবেন।